এখন আমি কি করব, 48 কে সার্চ করব, 48 কে আমি সার্চ করব, যে 48 কলম আমার অ্যারের মধ্যে আছে। আপনি যদি এখানে দেখেন যে 48 অ্যারের মধ্যে আছে, অথবা আমি এখানে কি করব, আমি দেখি 27 সার্চ করব এখন। সো 27 আমি সার্চ করব, দেখি কি বলে। হ্যাঁ, 27 কাজ করতেছে, কিন্তু যখন আমি আর এখানে 48 এটা কাজ করতেছে না। তার রিজন হচ্ছে কি, যে এটা শর্ট না। শর্ট না থাকার কারণে এটা একটা প্রবলেম হতে পারে। এই জন্য যখন কোড করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যে অ্যারেটা অবশ্যই শর্ট আছে কিনা। তা এই ছিল আমাদের বাইনারি সার্চ সম্পর্কে আজকের লেসন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে। সো ডে 17 এ সবাইকে স্বাগত। আজকের সেশনে আমরা মূলত আলোচনা করব যে বাইনারি সার্চ অ্যালগরিদমটা কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে হয়। সো বাইনারি সার্চ অ্যালগরিদমের বিষয়ে আমরা বাইনারি মানে জানি 2, এটা তো অলরেডি জানার বিষয়। আর অ্যারেটাকে অবশ্যই শর্ট হতে হবে, সেটা অ্যাসেন্ডিং হোক অথবা ডিসেন্ডিং হোক। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, অ্যারেটাকে অবশ্যই শর্ট হতে হবে। শর্ট যদি না হয় তাহলে আমাদের কাজ করবে না। এখন বাইনারি সার্চ কাজ কিভাবে করে সেটা যদি একটু আমরা শর্ট ওভারভিউ দিই, সবার প্রথম আমাদের কি করতে হয়, মিড ভ্যালু বের করতে হয়। মিড ভ্যালু বের করতে হয় কিসের? মিড ভ্যালু বের করতে হয় আমাদের যে অ্যারেটা দেওয়া আছে সেই অ্যারের মিড ভ্যালু যদি আমি বের করি। সাপোজ এখানে আমার মিড ভ্যালু হচ্ছে মিড ইন্ডেক্স 0, এটা যে 0 ইন্ডেক্স 1 2, 2 নম্বর ইন্ডেক্স হচ্ছে আমার মিড। সো এখন মিড ভ্যালু তাহলে আমার কত, 20। কারণ আমার জানি কি অ্যারে, এখানে যদি আমি 2 বসাই দিই তাহলে আমি কত পাবো, আমি আমি এখানে 20 পাবো। এখন আমি যেই ভ্যালুটাকে সার্চ করবো অ্যাসেম্বলি বাইনারি সার্চ কিভাবে সার্চ, যে কিটা সেটা যদি আমাদের কি হয়, আমি ধরলাম 30, কথার কথা 30। সার্চ ভ্যালুটা যদি আমার মিড ভ্যালুর থেকে ছোট হয়, এখন খেয়াল করেন যে 20-এর থেকে ছোট, 20-এর থেকে সার্চ ভ্যালু হচ্ছে 30, তাহলে মিড ভ্যালু থেকে আমার সার্চ ভ্যালু যদি বড় হয় তাহলে আমার কি করতে হবে, অবশ্যই ডান দিকে যেতে হবে। আর ডান দিকে যদি আমি যেতে চাই তাহলে আমার কি করতে হবে, ডান দিকে যাব। তাহলে আমার প্রথম হচ্ছে মিড ভ্যালুর মান 1 বাড়াবো, মিড মিড প্লাস প্লাস করব, করার পর কি করতে হবে, যেহেতু মিড প্লাস প্লাস করার পর আমার কি করতে হবে, আপডেট করতে হবে। কাকে আপডেট করতে হবে, আপডেট করতে হবে আমার লোকে। কেন আমি লোকে আপডেট করব, কারণ আমি ডান দিকে যাচ্ছি, আমার যে ডান দিকে যাচ্ছি এবং ফাইনাল পজিশন আমার স্টিল আছে সেম। এখন একইভাবে যদি আমি এখানে 10 সার্চ করতাম, কথার কথা 10 সার্চ করতাম, এখন 10 মিড ভ্যালু আমার এখানে 20। এখন 10 কোন দিকে আছে, বাম দিকে না ডান দিকে, অবশ্যই বাম দিকে। তাহলে বাম দিকে থাকার কারণে আমার মিড ভ্যালু প্রথমে 1 কমাতে হবে। এই জন্য মিড মাইনাস মাইনাস মিড 1 কমানোর পরে এখন আমার কাকে আপডেট করতে হবে, এখন বাম দিকে আমার আছে লো, লোকে তো আমার আপডেট করার কোনো প্রয়োজন নেই, আমি ফাইনালকে এখন আপডেট করব। এই জন্য ফাইনাল ইকুয়াল টু আমার যে আগে যে মিড ভ্যালুটা ছিল সেটা, এটা, এই বিষয়টা একটু আমার খেয়াল রাখতে হবে, ফাইনাল আপডেট মিড ভ্যালু। সো আশা করি আমি মানে যতটুকু বোঝানোর ট্রাই করলাম থিওরিতে, এখন আমরা আসি। তা এখানে তো এই বিষয়গুলো আমরা ডে নাম্বার যে 16 রেখেছিলাম লিনিয়ার্সের, সেই কোডগুলোই আমি এখানে রেখেছি। আচ্ছা, এখন যে কোনো একটা অ্যারের ইনিশিয়াল ইন্ডেক্সটা কি হয়, আমাদের স্টার্টিং ইন্ডেক্স, এবং সাইজটা হচ্ছে তার ফাইনাল ইন্ডেক্স, এটা আমরা সকলে জানি। তা এই দুটো জিনিস আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে কি, তো আমরা কি করলাম, যে ইনিশিয়াল ইন্ডেক্স এবং ফাইনাল ইন্ডেক্স আমি প্রথমে ডিপেন্ড করলাম। এখন আমাদের প্রথমে সবার আগে কোন কি কাজ করতে হয়, তো আমরা কি করলাম, প্রথমে আমাদের কাজ হচ্ছে মিড ভ্যালু বের করা। সো মিড ভ্যালু বের করার আগে আমার প্রথম কাজ হচ্ছে কম্পেয়ার করব যে ইনিশিয়াল ইন্ডেক্স আমার ফাইনাল ইন্ডেক্সের থেকে বড় কিনা। যদি বড় হয় এখানে লিখবো এফ এর থেকে যদি আই বড় হয় তাহলে আমি, যে অ্যাবভ তাহলে নট ফাউন্ড, নট ফাউন্ড, ফাইন, এক কথা। আর এটা না হলে তারপরে আমি কি করব, আমি মিড ভ্যালু বের করব। তাহলে মিড ভ্যালুর মধ্যে এসআই এর মধ্যে প্রথমে আমি কি করলাম, সিএক্স এর ভ্যালু নিলাম, এরপর অ্যাড করলাম এসআই এর সাথে ডিএক্স কে। আমার যোগ করা শেষ, দুইটা ফাইনাল ইন্ডেক্স এবং ইনিশিয়াল ইন্ডেক্স যোগ করা আমার শেষ। এখন কাজ হচ্ছে জাস্ট 2 দিয়ে ভাগ করলে আমার মিড ভ্যালু বেরোবে। তাহলে আমরা 2 দিয়ে তো ভাগ করতে পারবো না, পারবো, সেটার থেকে আমাদের সুবিধা হচ্ছে শিফট রাইট এবং লেফট করা। শিফট রাইট মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা, শিফট লেফট মানে 2 দিয়ে গুণ করা। এই জন্য শিফট রাইট এসআই 1, জাস্ট 2 দিয়ে ভাগ করলাম, আমাদের 1 হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, যে মুভ বিএল এর মধ্যে আমি কোন ভ্যালুটা নেব, আমার যে অ্যারের যে কি আসলো, অ্যারের আমার মিড ভ্যালুটা ছিল, মিড ভ্যালুটা আমি বিএল এর মধ্যে নিলাম। নেওয়ার পরে এখন আমি কম্পেয়ার করব, সিএমপি কম্পেয়ার বিএল কমার সার্চ। সার্চ তো অলরেডি আমার আছে, এটা যদি ইকুয়াল হয়, ইকুয়াল হয় তাহলে ফাইন। আর যদি ইকুয়াল না হয়, যে লো হয় তাহলে আপডেট লো। আর যদি এটা বড় হয় তাহলে যে গ্রেটেস্ট যদি হয় তাহলে আমি কি করব, আপডেট হাই করব। সো আমি কি করলাম, 3টা লেভেল এখানে ডিপেন্ড করলাম। তাহলে ফাইনের জন্য আমি অলরেডি ডিফাইন করে ফেলেছি ভ্যালু ফাইন, এবং নট ফাইনের জন্য আমি এখানে ডিফাইন করি নট ফাইন। এখন জাস্ট আমি এই দুটো লেভেল ডিফাইন করলে আমাদের কাজ শেষ। সো সবার আগে আমি কি করলাম,
যে আপডেট, এখানে কি করলাম, লো। আপডেট লো এর মধ্যে কি হবে, আমার লো এর প্রথমে কি করব, আমি যেটা থিওরিতে দেখলাম যে আইএন আইএনসি এসআই, এস এর মানে এক বাড়াতে হয়, এরপরে সেই ভ্যালুটাকে আমার কোথায় দিতে হয়, সিএক্স এর মধ্যে দিতে হয়। এরপর আমি জাম্প করব, যে এমপি জাম্প করব বাইনারি সার্চে, বাইনারি সার্চে, বাইনারি সার্চ। সেম একইভাবে আপডেট হাই কিভাবে করব, আপডেট হাই এর মধ্যে আগে সবার আগে আমার কি করতে হবে, ডেক মানে ডিক্রিমেন্ট করতে হয়, এস এর মানে এক, এরপর মুভ করতে হয় কাকে, মুভ করব আমি ডিএক্স এর মধ্যে এসআই কে, এন্ড জাম্প করব বাইনারি সার্চে, বাইনারি সার্চ। সো আমাদের কাজগুলো অলরেডি কমপ্লিট। এখন দেখি, এখন এখন দেখবো আমি আমি সার্চ করব কত। এখন দেখেন এই যে আপডেট লেভেল আনডিক্লেয়ার, ওকে লো, তাহলে এখানে লেভেল যেহেতু আমি দিব, সো লেভেল আমাদের দিতে হবে অবশ্যই কোলন দিতে হবে। দেখি এখন আমি দেখবো আমি কত সার্চ করব। সো আমি ভ্যালু সার্চ করব কত, আমি দেখি অ্যারের, অ্যারেটা একটু আমি দেখি নেই, আমার অ্যারের মধ্যে কি কি ভ্যালু আছে। আমি 27 সার্চ করবো, দেখি 27 আছে কিনা। তাহলে অ্যাপ্লাই দ্য বাইনারি অ্যালগরিদম, ভ্যালু সার্চ কত স্যার, 27, ভ্যালু ইজ ফাউন্ড। আচ্ছা এখন আমি এমন একটা ভ্যালু দিই যেটা আমার অ্যারেতে নাই, আমি দিচ্ছি 20, 20 তোমার অ্যারের মধ্যে নাই, সো 20, ভ্যালু নট ফাইন্ড ইন দ্য অ্যারে। এখন একটা মজার বিষয় এখানে বলে দিই, যদি এখানে কি করতাম, জাস্ট এখানে যদি আমি একটা ভুল করতাম আর কি, যদি এটা আমার কি বলে শর্ট না হইতো, তাহলে এখন আমি দেখি শর্ট যদি না হয়, না হওয়ার পরে এখন আমি কি করব, 48 কে সার্চ করব, 48 কে আমি সার্চ করব, যে 48 কলম আমার অ্যারের মধ্যে আছে। আপনি যদি এখানে দেখেন যে 48 অ্যারের মধ্যে আছে, অথবা আমি এখানে কি করব, আমি দেখি 27 সার্চ করব এখন। সো 27 আমি সার্চ করব, দেখি কি বলে। হ্যাঁ 27 কাজ করতেছে, কিন্তু যখন আমি আর এখানে 48 এটা কাজ করতেছে না, তার রিজন হচ্ছে কি, যে এটা শর্ট না, শর্ট না থাকার কারণে এটা একটা প্রবলেম হতে পারে। এই জন্য যখন কোড করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যে আর এটা অবশ্যই শর্ট আছে কিনা। তা এই ছিল আমাদের বাইনারি সার্চ সম্পর্কে আজকের লেসন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে।